আমাদের মাঝে আসতেছেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুহুম। উনিও কারা নির্যাতিত আলেম। ওনার জনমত কি বাংলাদেশে কমে গেছে? যারা ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই, তারাই বাংলাদেশ থেকে চোরের মতো পালাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং এখনো যারা ওই চুরের সন্তানগুলা এখনো যারা বড় বড় গলায় কথা বলে, তাদেরকে বলে দিতে চাই, ওলামাই কেরামের ব্যাপারে কথা বললে সাবধানে কথা বলবা। ওলামাই কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে সাবধানে ষড়যন্ত্র করবা। কারণ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, সৈয়দ ফজলুল করিমের দেশ, মুফতি আমিনের দেশ, শাইখুল হাদিসের দেশ। এই দেশ তোমার বাপদাদার দেশ নয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই দেশে যে যেইভাবে চালাইতে চাইবা অসম্ভব। এই দেশে একমাত্র উলামায়ে কেরামের পরামর্শ নিয়েই বাংলাদেশ চলবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান বলতেছিলাম, যাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে, যাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে, তাদের দ্বারাই এই অপকর্মগুলো হয়। এদের দ্বারাই চাঁদাবাজি হয়, এদের দ্বারাই সন্ত্রাসী হয়, এদের দ্বারাই জুলুম নির্যাতন হয়। কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার মহাব্বত থাকে না, এদের দ্বারা কোনোদিন অন্যায় কাজ হয় না। দিরা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মহাব্বত আমার আপনার অন্তর থেকে সরাই দিতে হবে। কারণ দুনিয়া যতই সুন্দর দেখি, এই দুনিয়া আপনাকে আমাকে শুধুই ধোঁকা দিতেছে। এই দুনিয়ার মহাব্বতে আপনাকে আমাকে ধোঁকায় ফেলে রাখছে। হঠাৎ করে যেদিন মালাকুল মাউত আজরাইল চলে আসবে, সেই দিন আমার এই দুনিয়া আমাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে। আমার আত্মীয় স্বজন, এমনকি আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, তারাও পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখতে রাজি হবে না। রাজি হবে? কেউ দুনিয়াতে রাখতে চাবে? সন্তানকে বলা হবে, রে সন্তান, তুমি তোমার বাবার লাশটা এক রাত্রির জন্য পাহারা দাও। সন্তান ডাক দিয়া বলবে, না না না, আমি আমার বাবার লাশ পাহারা দিতে পারবো না, ভয়। অন্তরের ভিতরে ভয় লাগে। স্ত্রীকে বলবে, তোমার স্বামীর লাশটা এক রাত্রি পাহারা দাও। স্ত্রী অস্বীকার করবে, আমার দ্বারা সম্ভব না, আমি ভয় পাই। এইভাবে বাজান প্রত্যেকটা আত্মীয় স্বজন যাদের জন্য আপনি আমি রাত দিন অক্লান্ত মেহনত পরিশ্রম করি, এই আত্মীয় স্বজনগুলা আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বের করে দিবে। এমনকি অন্ধকার কবরে আপনাকে আমাকে চাপা মাটি দিয়া চলে আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ তোমাদের জন্য তো পরকাল জিন্দেগি এখনো বাকি আছে। সেই পরকাল জিন্দেগি হলো তোমাদের উত্তম জিন্দেগি, যেই জিন্দেগি হবে আপনার আমার চিরস্থায়ী জিন্দেগি। আওয়াজ দেয়া বলেন, এই জিন্দেগিতে কি আমরা আজীবন থাকতে পারবো না চলে যাইতে হবে? এই পৃথিবী কি আমাদের স্থায়ী জিন্দেগি না ক্ষণস্থায়ী জিন্দেগি? ক্ষণস্থায়ী জিন্দেগি। সুতরাং এই ক্ষণস্থায়ী জিন্দেগি এটা ভোগ বিলাসের জন্য নয়, এটা শান্তির জন্য নয়। এই জিন্দেগিটা হলো আপনার আমার পরকাল জিন্দেগি সাজানোর জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়াউ মাযরাআতুল আখিরাহ। হে আমার উম্মতের দল, এই দুনিয়া হলো তোমাদের পরকাল জিন্দেগির জন্য শস্য ক্ষেত্র। অর্থাৎ পরকাল জিন্দেগি সাজানোর জন্য তোমাদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে। এই দুনিয়ায় তুমি আসলা, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। এই দুনিয়া থাকার জায়গাও না। দুনিয়া আপনাকে আমাকে অনেক প্রলোভন দেখাচ্ছে। এই দুনিয়া আপনাকে আমাকে অনেক লোভ দেখায়। কিন্তু এই লোভের পিছনে যারা পড়ে, এদের জিন্দেগি ধ্বংস হয়ে যায়। আর যারা এই লোভের পিছনে পড়ে না, দুনিয়ার লোভের পিছনে যারা না পড়ে, আমার মাওলার সন্ধানে যারা ঘোরে, আমার মাওলার সন্ধানে যারা দৌড়ায়, তারাই হলো প্রকৃত সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় বান্দা তুমি স্ত্রী পাইয়া অনেক খুশি, তুমি সন্তান পাইয়া অনেক খুশি, তুমি মা বাবা পাইয়া অনেক খুশি। কিন্তু এই স্ত্রী সন্তান মা বাবা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন
মাল ধন সম্পদ সন্তান সন্ততি যাদেরকে তোমরা আপন মনে করো, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এদের মাধ্যমে তোমাদের কোনো ফায়দা হবে না, লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন, যার একমাত্র একটা কলবে সালিম আছে, যার একটা সুস্থ হৃদয় আছে, ওই সুস্থ হৃদয়টা আমার আল্লাহর কাছে কাজে লাগবে। এই জন্য এই দুনিয়াটা হলো এমন, দুনিয়া মানুষকে লোভ দেখায়, দুনিয়া মানুষকে লোভ দেখাইতেছে, মানুষ দুনিয়ার লোভে পড়ে যায়। অথচ অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা শুধুই ধোঁকার পাত্র, শুধুই ধোঁকা দেয়, ছাড়া কোনো কিছু নয়। কারণ এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে একটা মাছির পাখার সমপরিমাণও না। যদি মাছির পাখার সমপরিমাণ থাকতো, তাহলে আমার আল্লাহ এই দুনিয়ায় কাফের বেঈমান নাস্তিক মুরতাদদেরকে এক ঢোক পানি পান করাইতেন না। এই জন্য যারা দুনিয়ার পিছনে লাগছে, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়াদারি করে তারা কি এই দুনিয়ায় থাকতে পারছে? ফেরাউন দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, ফেরাউন কি আছে? নমরুদ দুনিয়ার জন্য পাগল ছিল, নমরুদ আছে? যারাই এই দুনিয়ার অনেক বড় বড় শাসক ছিল, যাদের আঙ্গুলের ইশারায় পুরা পৃথিবী শাসন হইতো, এমন লোক যারা ছিল, তারা কি এখনো আছে? কোজা কারণ, কোজা ফেরাউন, কোজা নমরুদ শুধু হামানি, কোজা কারণ, কোজা ফেরাউন, কোজা নমরুদ শুধু হামানি, কোজা मूसा কোজা ঈসা, কোজা তখতে সুলাইমানি, কোজা मूसा কোজা ঈসা, কোজা তখতে সুলাইমানি। আমার মুসলমান বাবা, একটু লক্ষ্য করেন, ফেরাউন পুরা পৃথিবী শাসন করেছে, আজকে ফেরাউন কোথায়? নমরুদ পুরা পৃথিবী শাসন করেছে, আজকে নমরুদ কোথায়? হযরত সুলাইমান পয়গম্বর পুরা পৃথিবী শাসন করেছে, আজকে সুলাইমান পয়গম্বর কোথায়? কোথায় হযরত মূসা? কোথায় হযরত ঈসা? এইভাবে যারা বড় বড় শাসক ছিল, যারা বড় বড় নামি দামি লোক ছিল, এরা কি এখনো পৃথিবীতে আছে? কেউ পৃথিবীতে নাই। তার মানে বুঝতে হবে, আমি আর আপনি কি থাকবো? এই পৃথিবীতে থাকবো? কেউ থাকতে পারবো না। আমি আপনি সকলেই পৃথিবী থেকে চলে যাইতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। এরে বাজান, দুনিয়ার মহাব্বত এটা সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত যার অন্তরের ভিতরে আছে, তার দ্বারাই গুনাহ হওয়া সম্ভব, তার দ্বারাই গুনাহ হয়। মানুষ দুনিয়ার মহাব্বতে চুরি করে, দুনিয়ার মহাব্বতেই মানুষ ডাকাতি করে, দুনিয়ার মহাব্বতেই মানুষ রাহাজানি করে, দুনিয়ার মহাব্বতেই মানুষ জিনা ব্যভিচার করে, দুনিয়ার মহাব্বতেই মানুষ জুলুম নির্যাতন করে, অন্যায় অত্যাচার করে, একমাত্র দুনিয়ার মহাব্বতের কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি কিছুদিন আগেও আমাদের যে শাসক ছিল, স্বৈরাচার শাসক, সে মানুষের উপর এত জুলুম নির্যাতন করেছে, বিশেষ করে ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করেছে। তার মূল উদ্দেশ্য কি ছিল? তার ভিতরে দুনিয়ার মহাব্বত থাকার কারণে ওলামায়ে কেরাম সত্য কথাগুলো বলে দেয়। ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে সত্য কথাগুলো বলে। ওলামায়ে কেরাম বলে সুদ খাওয়া যাবে না, ওলামায়ে কেরাম বলে ঘুষ খাওয়া যাবে না, ওলামায়ে কেরাম বলে দুর্নীতি করা যাবে না। এই কথাগুলো তাদের ভালো লাগে নাই, যার কারণে ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দি করে রাখছিল। জোরে বলেন ঠিক কিনা? আমরাও বলেছিলাম, এই পর্যন্ত যারা ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, তারা এই পৃথিবীতে কোথাও গদিতে টিকে থাকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আগেই তো বলতাম, যদি ওলামায়ে কেরামের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আপনার গদি ঠিকবে না। আমাদের কথাটা ঠিক হয়েছে কিনা?
এখন ওলামাই কেরামের উপর জুলুম নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমার আল্লাহ তো সার দেন, ছেড়ে দেন না। আমার আল্লাহ ফেরাউনকে সার দিয়েছিলেন। ফেরাউন মুসা পয়গম্বরের উপর জুলুম নির্যাতন করেছে। জুলুম যখন মাত্রা পেরিয়ে গেছে, আমার আল্লাহ ফেরাউনকে নীল নদে চুবাইয়া মারছে। জোরা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নমরুদকে সার দিয়েছিলেন। নমরুদ যখন জুলুমের মাত্রা পারিয়ে গেছে, তখন আমার আল্লাহ নমরুদকে বেশি শক্তির দরকার নাই, একটা মাত্র ন্যাংরা মশার মাধ্যমে খতম করে দিয়েছেন। ইতিহাস শুনেন নাই? আমার আল্লাহ আবু জাহেল, আবুল আহাব, শাইবা, উতবা এদেরকে সার দিয়েছিলেন। এই আবুল আহাব, আবু জাহেল, শাইবা, উতবা এরা আমার নবীর উপর জুলুম নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এমনকি আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে। আমার নবী মক্কা থেকে বেরিয়ে মদিনায় হিজরত করেছেন। কিন্তু আমার আল্লাহ সার দিয়েছিলেন আবু জাহেলের মতো এমন ক্ষমতাধর একজন লিডার, আবু জাহেলের মতো ক্ষমতাধর একজন শাসক, যার পরিণতি হয়েছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, 7 থেকে 8 বছর বয়সী দুইটা শিশু বাচ্চার সাথে সে যুদ্ধ করে পারে নাই, খতম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের স্বৈরাচার শাসক এতদিন তার এত পাওয়ার ছিল, 2040 পর্যন্ত তার টার্গেট ছিল। কিন্তু যখন আমাদের ছাত্ররা, আমাদের ছোট ছোট ছাত্ররা যখনই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে মাঠে ঝাঁপিয়ে পড়েছে, এই স্বৈরাচার বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে, দুনিয়ার মোহাব্বতে ওলামাই কেরামের উপর জুলুম নির্যাতন করলে তার পরিণতি কখনো ভালো হয় নাই, আর ভবিষ্যতে যারা করবে তাদের পরিণতিও ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওলামাই কেরাম তারা হলো জাতির কর্ণধার। ওলামাই কেরামের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি একমাত্র আল্লাহকে ভয় করে তাহলে উলামায়ে কেরাম, অর্থাৎ উলামায়ে কেরাম আমার আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ বলেন, যার ভিতরে আমার আল্লাহর ভয় থাকে তার দ্বারা এই পৃথিবীতে অন্যায় গুনাহের কাজ হয় না, তার দ্বারা কোনোদিন গুনাহ হইতে পারে না। এই জন্য উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। এই দেশে কোনো সময় আপনারা শুনেছেন উলামায়ে কেরাম কি চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে, অত্যাচার করে? তারপরে উলামায়ে কেরামের এত দোষ কেন? দেখবেন যে উলামায়ে কেরামকে জেলখানায় নেওয়া হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা হাজার হাজার। আমি জেলখানায় ছিলাম, আমাকে মনে হয় সুর, মনে হয় ডাকাত, মনে হয় আমার নামে সরাসরি মামলা দিছে, সন্ত্রাসী মামলা, সন্ত্রাসী মামলা। তারপরেও কি তাদের সাক্ষী অনেকগুলা, সবাই বলতেছে, ওই জজকে বলতেছে আমরা নিজের চোখ দিয়ে দেখছি উনি সন্ত্রাসী করছে। বলেন নাউজুবিল্লাহ। তো এই যে মিথ্যা মামলা দিয়ে উলামায়ে কেরামকে আপনারা ফাঁসাইছেন, উলামায়ে কেরামের মানিজ্যত কি এই পৃথিবীতে, এই বাংলার জমিনে কমেছে? কোথাও কমছে? যে যত বেশি জুলুমের শিকার হয়েছে, যে যত বেশি নির্যাতিত হয়েছে, আমার আল্লাহ তাকে আরো বেশি মান, ইজ্জত, সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই যে আমাদের মাঝে আসতেছেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুহুম, উনিও কারা নির্যাতিত আলেম। ওনার জনমত কি বাংলাদেশে কমে গেছে? যারা ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই, তারাই বাংলাদেশ থেকে চোরের মতো পালাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং এখনো যারা ওই চুরের সন্তানগুলা এখনো যারা বড় বড় গলায় কথা বলে, তাদেরকে বলে দিতে চাই, উলামায়ে কেরামের ব্যাপারে কথা বললে সাবধানে কথা বলবা। উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে সাবধানে ষড়যন্ত্র করবা। কারণ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, সৈয়দ ফজলুল করিমের দেশ, মুফতি আমিনের দেশ, শাইখুল হাদিসের দেশ। এই দেশ তোমার বাপদাদার দেশ নয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই দেশে যে যেইভাবে চালাইতে চাইবা অসম্ভব। এই দেশে একমাত্র উলামায়ে কেরামের পরামর্শ নিয়েই বাংলাদেশ চলবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান বলতেছিলাম, যাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে, যাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে, তাদের দ্বারাই এই অপকর্মগুলা হয়।
এদের দ্বারাই চাঁদাবাজি হয়, এদের দ্বারাই সন্ত্রাসী হয়, এদের দ্বারাই জুলুম নির্যাতন হয়। কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার মহাব্বত থাকে না, এদের দ্বারা কোনোদিন অন্যায় কাজ হয় না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মহাব্বত আমার আপনার অন্তর থেকে সরাই দিতে হবে। কারণ দুনিয়া যতই সুন্দর দেখি, এই দুনিয়া আপনাকে আমাকে শুধুই ধোঁকা দিতেছে। এই দুনিয়ার মহাব্বতে আপনাকে আমাকে ধোঁকায় ফেলে রাখছে। হঠাৎ করে যেদিন মালাকুল মাউত আজরাইল চলে আসবে, সেই দিন আমার এই দুনিয়া আমাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে। আমার আত্মীয় স্বজন, এমনকি আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, তারাও পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখতে রাজি হবে না। রাজি হবে? কেউ দুনিয়াতে রাখতে চাবে? সন্তানকে বলা হবে, রে সন্তান, তুমি তোমার বাবার লাশটা এক রাত্রির জন্য পাহারা দাও। সন্তান ডাক দিয়া বলবে, না না না, আমি আমার বাবার লাশ পাহারা দিতে পারবো না, ভয়। অন্তরের ভিতরে ভয় লাগে। স্ত্রীকে বলবে, তোমার স্বামীর লাশটা এক রাত্রি পাহারা দাও। স্ত্রী অস্বীকার করবে, আমার দ্বারা সম্ভব না, আমি ভয় পাই। এইভাবে বাজান, প্রত্যেকটা আত্মীয় স্বজন যাদের জন্য আপনি আমি রাত দিন অক্লান্ত মেহনত পরিশ্রম করি, এই আত্মীয় স্বজনগুলা আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বের করে দিবে। এমনকি অন্ধকার কবরে আপনাকে আমাকে চাপা মাটি দিয়া চলে আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাই ও বন্ধু, সকলে মিলে আল্লাহ বুকে দিব মাটি। ভাই ও বন্ধু, সকলে মিলে আল্লাহ বুকে দিব মাটি। দরজা বন্ধ কইরা দিব জীবনের লাগি। দরজা বন্ধ কইরা দিব জীবনের লাগি। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, আমি আর আপনি দুনিয়ার মহাব্বতে পড়ে আছি। দুনিয়ার মহাব্বতে আমার মাওলার পরিচয় ভুলে গেছি। এই দুনিয়ার মহাব্বতে আমি মসজিদে আসি না। এই দুনিয়ার মহাব্বতে আমি রোজা রাখতে প্রস্তুত না। আমি শুধু দুনিয়ার মহাব্বতে গুনাহ আর গুনাহ করি। এই জন্য বাজান, এই দুনিয়ার যতই মহাব্বত আমার অন্তরের ভিতরে থাক, একদিন না একদিন আপনাকে আমাকে এই দুনিয়ার সব কিছু রেখে অন্ধকার কবরে যাইতে হবে। অন্ধকার কবর, এই অন্ধকার কবরে যখন দুনিয়াদার যাবে, এই অন্ধকার কবরের মাটি দুই পাশ থেকে গুনাহগারকে চাপ মারবে। বলেন নাউজুবিল্লাহ। এই অন্ধকার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। এইভাবে নাফরমান দুনিয়াদার যখন অন্ধকার কবরে যাবে, এই দুনিয়াদার অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই অন্ধকার কবর দুনিয়াদারের সঙ্গে খারাপ আচরণ করবে। এই জন্য বাজান, অন্ধকার কবর যেই চিন্তা করলে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। এরে আমার উম্মতেরা, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করো। মৃত্যুর কথা যখন স্মরণ হয়, তখন অন্তর গলে যায়, নরম হয়ে যায়। এই মৃত্যুর কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করা। দুনিয়া আমার পিছনে, একমাত্র আমার আল্লাহর পরিচয় আমার অন্তরের ভিতরে, আমার রসুলের মহাব্বত আমার অন্তরের ভিতরে। এছাড়া দুনিয়ার কারো মহাব্বত ভালোবাসা আমার কোনো কাজে আসবে না। কারণ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনি কারো পরিচয় দিলে কবরে মুক্তি পাওয়া যাবে না। যাবে? কারো পরিচয় কবরে মুক্তি পাওয়া যাবে। সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে ফাতিমাকে বলতেছেন, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতিমা, তুমি তোমার নিজেকে বাঁচানোর চিন্তা করো। তুমি তোমার নিজেকে বাঁচানোর চিন্তা করো। কারণ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমার বাবা নবী ছিল, এই পরিচয় দিলে কাজে আসবে না। এখন বলেন, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে কোনো বাবার পরিচয় চলবে? কোনো নেতার পরিচয় চলবে? কারো পরিচয় চলবে না। কিন্তু বাংলাদেশে আমাদের এমন কিছু লোক আছে যারা বাবার কাছে মুরিদ হইছে, এখন নামাজ পড়ে না, রোজা রাখে না, কথাই কথাই বলে বাবা তার জান্নাতের জিম্মাদারি নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
সেই কঠিন আসরের ময়দানে বাবার কোনো খবর থাকবে না, সেই পীরেরও কোনো ক্ষমতা থাকবে না, কারণ ওই বাবাই তো নিজের চিন্তায় ব্যস্ত। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। জুড়ে বলেন ঠিক কিনা? ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। আরে কতক বাবা এমন আছে, কতক বাবা এমন গুণী, মুইতে বাবা লয় না পানি। জুড়ে বলেন ঠিক কিনা? শুধু করে টানাটানি পর্দার ভিতর, শুধু করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। কারণ সেদিন বাবা গুরজুর ঠেলায় খবর থাকবে না, সে তার মুরিদের খবর কখন নিবে। এজন্য বাজান এই সমস্ত জিনিস থেকে হেফাজতে থাকবেন, কারণ আল্লাহর রসুলের চেয়ে বড় পীর এই পৃথিবীতে ছিল। আল্লাহর রসুল কি বলেছেন? তোমরা নামাজ পড়ো। রাসূল মৃত্যুর আগেও যেই রাসূলের মুখের ভাষাটা ছিল, সেটা ছিল তোমরা নামাজ পড়ো, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, এই কথা ছিল। তো সুতরাং নামাজ রোজা সাইরা দিয়া এখন আপনি জান্নাতের জিম্মাদারি বাবাকে দিয়ে দিলেন, অসম্ভব, কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল